বাবু আমি তোমাকে বলেছি তোমার আগে স্কুল জীবনে আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় ছিল। মেয়েটার বাবা বদলি হয়ে যায়, তখন মেয়েটার জন্য আমি মাত্র 2 দিন কেঁদেছিলাম, তারপর আবার একদম ঠিক হয়ে গিয়েছিলাম। ছোটবেলার প্রেম তো, এই মনের মধ্যে একদম কোনো প্রভাব পড়েনি। তবু তুই দেখলি না সিচুয়েশন কি ছিল? আমার অস্বস্তি লাগতো না? কিসের অস্বস্তি? ওর চেয়ে শিরিন বয়সে বড়, আর তাছাড়া ওর বয়ফ্রেন্ড আছে। আর সেটা জানার পরেও ও যদি শিরিনকে পছন্দ করতে পারে, তুই কেন সিনেমা দেখতে পারবি না? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি অদ্ভুত পরীক্ষা কখনোই দিতে চাই না। আমলা হয়ে সাধারণ মানুষের উপরে ছড়ি ঘোরানোর কোনো ইচ্ছাই আমার মধ্যে নাই। তাহলে তুমি সোজা বাসা থেকে বের হয়ে যাবে। কাল সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব। হয় পরীক্ষায় বসবে, আর নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। সোজা স্টে। তোর সকাল থেকে আমি এখনই যাবো। তোমার বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নেই। আমি আজকেই চলে যাবো, এখনই চলে যাবো। চলে এলি যে? ফিরে এলি যে? তোর না আজকে সিনেমা দেখার কথা ছিল? এত তাড়াতাড়ি সিনেমা শেষ হয়ে গেল? কিরে, কথা বলছিস না কেন? আমি যে তোকে কিছু জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছিস না কেন? নাকি তোর কানে কথা যাচ্ছে না? দেখিনি সিনেমা। কেন? ইচ্ছে হয়নি তাই দেখি। তাই তো, তোদের যা ইচ্ছে হবে তাই তো তোরা করবি। তোকেও তো তোর বড় বোনের মতো হতে হবে, তাই না? আমি যে তোদের মা, 1 পয়সার দাম দিস তোরা আমাকে? আমি তোকে জিজ্ঞেস করলাম তুই সিনেমা দেখেছিস কিনা, তুই আমাকে কি উত্তর দিলি? ইচ্ছে হয়নি তাই দেখিনি। কেন, আমি কি তোদেরকে কোনো কথা জিজ্ঞেস করতে পারবো না? না, তুমি পারবে না। তুমি কিছু জিজ্ঞেস করতে পারবে না। কেন বারবার জিজ্ঞেস করো? আমি কি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করেছি যে কেন আমার তিথি আপু তোমার সাথে কথা বলে না? বলো, আমি জিজ্ঞেস করেছি? মা, আসলে তুই ঠিকই বলেছিস, কৌতূহলটা আমারই বেশি। আমি যে কেন বারবার ভুলে যাই যে আমার মেয়েরা বড় হয়ে গেছে, তাদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছে। আমি এটা কেন যে ভুলে যাই আমি বুঝতে পারি না। মা, আমি তোমার সাথে এভাবে কথা বলতে চাইনি। শোনো, আমার মনটা ভালো নেই তো তাই বলে ফেলেছি। তুমি তো আমার মা, তাই না? তুমি যদি আমাকে বুঝতে না পারো তাহলে আমাকে কে বুঝবে বলো? সরি মা, এইভাবে বলতে চাইনি। এই যে আমি কিন্তু চলে যাচ্ছি, ঠিক আছে? খাবারটা ঠিক মতো খেয়ে নিও। কেউ কিন্তু তোমাকে আর দ্বিতীয়বার সাধবে না খাবার খাওয়ার জন্য। আমি আবার চলে আসবো শুধু তোমাদের জন্য। আর তোমরা দুইজন শান্ত থাকবা। চলো, আমি তো আবার চলে আসবো। রাত করে না, এই যে আসবে না। আচ্ছা শোনো, তুমি কিন্তু ভুলেও ছাদে যাবা না, বারান্দায় তো না। মামা তোমাকে এক খাবলা দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে আবার চলে আসবো, বাবা তোমাদেরকে খাবার দিবে, ঠিক মতো খেয়ে নিও। হ্যাঁ চলে আপা, খুব তাড়াতাড়ি সিনেমা শুটিং, ব্র্যাড পিট চলে আসবে। বাই।
খারাপ? ভালো থাকো তোমরা, ঝগড়া করবা না দুজন, ঠিক আছে? চলেন সানি লিওন, আপনার সাথে আমার বহু দূরের যাত্রা ঠিকঠাক থাকে। যাও যাও যাও, বাসা যাও, বাসা যাও। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, তোমরা থাকতে দিচ্ছ বলে না, যে উপায়ে যাও। আচ্ছা, বিসিএসটা দিলে তোর আমার কি ক্ষতি হয়? তোর বাবার কথাটা রাখার জন্য দে। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে দেখানোর জন্য হলে না হয় দে। আমার বাড়ির শান্তি নষ্ট করিস না বাবা। তোমাদের শান্তি যেন ঠিকঠাক থাকে এই জন্য তো আমি চলে যাচ্ছি। আর সব পরীক্ষা নিরীক্ষা আমি দিতে পারবো না। জীবনে অনেক পরীক্ষা দিছি, আর পরীক্ষা একটা বোগাস জিনিস মা, যেটা দিয়ে কোনো কিছু শেখা যায় না, উল্টা মানুষের সাথে মানুষের দূরত্ব সৃষ্টি হয়। তোমাদের তো আমাদের মুখ না দেখতে পারলে তো ভালো লাগে, চলে যাই। কি যাতা বলছিস? তুই আমাদের একমাত্র সন্তান, আমরা কিভাবে ঠিক থাকবো? প্লিজ বাবা, তুই রাগ করে চলে যাস না। আচ্ছা বললাম তো, আমি তোর বাবাকে সব বুঝিয়ে বলবো। তাছাড়া তুই তো তোর বাবাকে চিনিস, যত তাড়াতাড়ি রেগে যায় ঠিক তত তাড়াতাড়ি রাগটা আবার পানি হয়ে যায়। তোর বাবা তোকে রাগ করে চলে যেতে বলেছে, আর তুই চলে যাচ্ছিস। আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি। আর কত তুমি মিডিওকারের রোল প্লে করবা? সেই ছোটবেলা থেকে দেখছি তুমি একই রোল প্লে করে যাচ্ছ। আর কত? এখন একটু নিজের কথা ভাবো, নিজের ভালো লাগার কথা একটু ভাবো। নিজের যে কি ভালো লাগে তাই তো জানি না। সেই কবে নিজের সব কিছু বিসর্জন দিয়েছি। নিজের বলতে এখন আর কিছুই নেই, শুধু তোর আর তোর বাবার ভালো লাগাই আমার ভালো লাগা। প্লিজ আমু, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি ভালো থাকবো। কিন্তু আমরা তো ভালো থাকবো না, তোর চিন্তায় চিন্তায় আমরা অস্থির হয়ে যাব। তোর বাবা মুখে কিছু না বললে কি হবে? আমি তো তোর বাবাকে চিনি। তোর বাবা তোর খবর না পেলে রাতে ঘুমাতে পারবে না। সেটাই তো ভালো হবে না? তার জীবন তো একেবারে ছাঁচে ঢালা, কিছুদিন না ঘুমে থাকলে তাকে দেখতেও ভালো লাগবে, ওজনও কমবে। আমি তোকে আর তোর বাবাকে নিয়ে কি করব বলতো? তোরা কেউই আমাকে বুঝলি না, তোরা কেউই আমার কথা ভাবিস না। এই যে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো তো, অন্য কিছু ট্রাই করো। অনেক দেখছি, এগুলো আর ভালো লাগতেছে না। কি করব বল? তুই যা করতে বলবি আমি তাই করব, বল। আপাতত আমার কপাল একটা চুমু খাও, তারপর বলছি কি করতে হবে। যা, এখন তুমি আমার রুম থেকে যাও। যাচ্ছি, কিন্তু কথা দে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। কোথাও যাবো না, কিন্তু আপুকে এটা বলবো না। সত্যি আমার পাগল ছেলে। আমি কিন্তু কোথাও যাচ্ছি না, আমার সবকিছু ক্যান্সেল হয়েছে। আমি আসি, আওলা বাউলা খুশি। এই যে খুব তাড়াতাড়ি সিনেমা শুরু কিন্তু, ঠিক আছে? আবার আমি দিব। তো শোনো, তোমরা ছাড়াও কিন্তু আমার বন্ধু আছে, বুঝছো? এখন আমি তারা আমার ফ্রেন্ড হয়েছে। বারান্দায় যাবো, কেউ কোনো ডিস্টার্ব করবা না। তোমার ভিসা ক্যান্সেল, তাড়াতাড়ি যাও, ঘুমাও। খালি খালি ঘোরা। Enough, enough, enough. সবাই থাকো। আয়। তোর অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে তো? সব কিছু ঠিকঠাক আছে? দেখে নাও, ইউ আর দ্য বস। প্রোগ্রামটা এভাবে দেখলে হবে? কম্পিউটারে দাও। তুই না বলি সব কিছু ঠিকঠাক আছে, তাহলে তো হলোই। তারপর একবার দেখে দিলে ভালো তো না, যদি ভুল টুল থাকে। তুই যখন বলছিস সব ঠিকঠাক আছে, দে পাঠিয়ে দে। আজকাল বসরাও ফাঁকিবাজ হয়। এই শোন, কি? আচ্ছা এই অ্যাকসেপ্টেন্স নোটে সই লাগবে না? এই যে প্রজেক্ট নেম লিখবি, নাম্বার লিখবি, অ্যাসাইনমেন্ট ডেট, কমপ্লিশন টাইম, ডেডলাইন টাইম, এগুলো তো ফিল আপ করতে হবে নাকি?
তারপর আমি সই করবো। কামান। সরি, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এখন তাড়াতাড়ি এগুলো ফিল আপ করে দে, আমি সাইন করে দিই, তারপরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠিয়ে দেবো। আচ্ছা। কি হানি, সব পার্সেল করে দিলে? কি রে, তোর কোনো কাজ নাই? নাই, আজকে আমি ফ্রি আছি। আমার ডেডলাইন 2 সপ্তাহ পিছিয়েছে। লাকি গার্ল। এবার নিজের লাভটাও তৈরি করো। এভাবে মীরাবাই সেজে গ্যালারিতে বসে হাই তুলে চলবে? মানে বুঝো না? না শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ওই রিপকে ছিপ দিয়ে তোলো, আর তা না হলে ছেলে তো হাত থেকে ফসকে যাবে। গেলে যাবে। তিথি, এই রিপের ব্যাপারে আমার অ্যাসেসমেন্টটা কি জানিস? আমি তোকে বলছি। I think Rip is really very hot, and he will be very good also in. সবসময় ফাইজলামি করিস, জানি। তাই না? কি ব্যাপার? তুই ক্লাসে যাইনি এখনো? আরে দাঁড়ালি কেন? 10 মিনিট আছে মাত্র ক্লাস। আচ্ছা তুই যা, আমি আসছি। রিপ, এই এই সিদ্ধি, রিপ, ক্লাসে যাবে না? না ভালো লাগছে না। মানে কি, প্র্যাকটিক্যাল ক্লাস করবি না? তুই যা, আমার আমি যাবো না। শোন, লাস্ট 4টা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু তুই মিস করেছিস। এই ক্লাসটা যদি মিস করিস তাহলে কিন্তু টিচারদের কাছে তোর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। বললাম তো, তুই জানা আমার ইমপ্রেশন খারাপ হলে কোনো কিছু যায় আসে না, তুই যা। উফ, তুই বুঝতে পারছিস না। ওকে, আমি বুঝতে পারছি তুই একটু মেন্টাল প্রেশারে আছিস, ওকে, কিন্তু তাই বলে তো পড়ালেখা বন্ধ করা যাবে না, তাই না? কিসের প্রেশার? আরে যে বুঝতে চাচ্ছে না তাকে বোঝানোর কি আছে? চল তো। উইল ইউ জাস্ট স্টপ ইউর মাউথ? আমি দিদির সাথে কথা বলছি না বকুল, প্লিজ এখানে নাক গলাবি না। ঠিক আছে, আমি ক্লাস করতে গেলাম। হ্যাঁ বল, কিসের প্রেশার? দেখ, তুই তোর লাইফে কাউকে জোর করে ইনভলভ করাতে চাচ্ছিস, সেই প্রেশারটাই পড়ালেখার মধ্যে এসে পড়তেছে। তুই এটা কি বুঝতে পারছিস না? থাম, এত কথা শুনতে পারবো না। সিম্পলি অ্যান্সার কর, মৌকে দেখেছিস? মৌ? ও মানে মৌ নামে কাউকে চিনিস না? চিনি তো। দেখেছিস? না, দেখিনি। আমিও দেখি, খুঁজে বের করি। ওকে ফাইন, আগে ক্লাসটা করে নি, তারপর একসাথে দুজন মিলে মুখে খুঁজবো, ওকে? না, তুই যা, ক্লাসে যা। তুই বুঝতে পারছিস না, এই প্র্যাকটিক্যাল ক্লাসটা মিস দিলে তোর গ্রেড এফ আসবে, ফেল করবি তুই। হ্যাঁ ফেল আমি করবো, তুই তো করবি না, কারণ তুই ক্লাস করবি। যা, ক্লাসে যা।
তোর সমস্যাটা কি বলতো? মানে কাল রাতে ধাপ করে ফোন রেখে দিলি কেন? জরুরি কথা বলতাম, মানে আমার দোষটা কোথায়? দোষ গুণ বিচার করতে চাই না, আমার ইচ্ছে হয়েছিল ফোন কেটে দিয়েছি। না, এটা তো তুই পারিস না। আমার একটা ইম্পর্টেন্ট কথা, আমি ফোন দিয়েছি, তুই ধাপ করে মুখের উপরে ফোন কেটে দিতে পারিস না। হ্যাঁ তো কি, এখন কি তোকে শোকজ লেটার দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। দিলাম না, যা কি করবি কর। খুন করবো, খুন। কি রে, মানে তুই এখানে কেন? তোর না প্র্যাকটিক্যাল ক্লাস, মানে ইম্পর্টেন্ট ক্লাস, আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেলি, তুই এখানে কেন? ও কি প্র্যাকটিক্যাল ক্লাসে যাবে? আজও ওর সাথে তো কিছুক্ষণ আগে আমার দেখা হলো, ও আরও আমাকে বললো যে সান নাকি সিক, ক্লাস হবে না। এই, তোর সাথে যে মৌয়ের দেখা হয়েছে সেটা তুই আমাকে বললি না কেন? সেটা তো সকালে হয়েছিল, তুই যখন জিজ্ঞেস করেছিলি তখন দেখা হয়নি। মানে তুই না, মানে একদমই ডাম্পের, মানে আচ্ছা শোন না, শোন 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 শোন, ক্লাস হবে না যখন, তখন আমরা সবাই মিলে একটা মুভি দেখতে যেতে পারি না? না না না, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। রিপ, আমি তোর কোনো কথা শুনবো না, আর সারাক্ষণ জরুরি কথা ভালো লাগে না আমার। নিশ্চয়ই রাতের কথাটা বলবি আবার? আরে না না না, এখন নতুন ভাবে নতুন কথা বলবো, নতুন কথা, চল। আমি শুনবো না রিপ, আমি মুভি দেখতে যাবো। ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই, একটু শুনেন তো, একটু শুনেন তো ভাই, একটু খুলেন। কেন খুলবো? ভাই আমি এই যে 3 তলায় থাকি। 3 তলায় থাকে? হ্যাঁ ভাই, আমার ভাই থাকে। আচ্ছা ঠিক আছে। আমি 3 দিন ধরে আসছি তো, এই জন্য আপনি চিনতে পারবেন। আচ্ছা ভাই, আপনারা কজন ডিউটি করেন? আমরা এখন 3 জন থাকি। ও আচ্ছা, এই জন্যই তো চিনতে পারতেছেন না। আইন। আচ্ছা রাখ। এই তো ওদিকে। কি ব্যাপার ভাই? আরে ভাই, এটা কি? ভাই ইঞ্জিন অফিসটা কোন তলায়? 20 তলায়। ও আচ্ছা, চাবি কার কাছে ভাই? আমার কাছে। আপনার কাছে? ভাই চাবিটা একটু লাগবে ভাই। কেন, রাত্রে তো এনজিও খোলা নিষেধ। আরে ভাই, এখানে তো আমার বউ থাকে রে ভাই, খুলেন ভাই। না না, ম্যাডামে না করছে, দিব না স্যার। আরে বেটা, বেশি করে চাবি দিতে। না না, দিব না। এই চুপ। এই তোরা ভিতরে যা, দেখ কি আছে। এই যা যা, ভাই ভাই ভাই। ভাই আমার চাকরিটা যাবো না ভাই, আমার এই চাকরিটা ক আবার বউ কি ক? ভাই আমি জানি না ভাই, ক, ভালো করে ক, দেখ খারাপ হয়ে যাবো কিন্তু। আমি জানি না ভাই, সত্যি সত্যি ক, আমার বউ কই ক? ভাই, আমি সত্যি আল্লাহ খারাপ হয়ে যাবো কিন্তু বেলা। আমি
নাই মানে রাস্তায় একদম বেড়া বলো কিন্তু মনিরা ভাই হয়ে গেছে মনিরা ভাই হয়ে গেছে ওইটা কথা কই কম শান্তি কর এই চল চলেন চল ভাই আমি এখন কি করবো আবারে আমি আবারে কি করবো কি করছি একটু হেল্প করবি? এটা ছিঁড়তে পারছি না, ছিঁড়ে দিলি? এক মিনিট কি করছিস? ঠিক আছে দেখ আর কি চিনতে পারছিস? কি হচ্ছে কি? কি হচ্ছে সেটা তোকে বলতে হবে? আমাকে বললে সমস্যা কি? তোকে কেন বলবো, আশ্চর্য। আর আমি তো তোর সাথে কথা বলছি না। কার সাথে কথা বলছিস তুই? আমি ওর সাথে কথা বলছি, তোর সাথে বলছি না। তুই তুই এরকম গায়ে পড়ে ঝগড়া করছিস কেন? আমি কোথায় গায়ে পড়ে ঝগড়া করছিস? তুই আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছিস। আমি? মুকুল, গোল্ডেন ইনভেস্টমেন্ট ট্রাস্টেড প্রোগ্রামে যে গন্ডগোল হয়েছিল সেটা খুঁজে পেয়েছিস? সেটা সময় আছে এখনো। কোথায় সময় আছে? কাল ওটা পাঠাতে হবে, মানে এখনো করিসনি তাই তো? ফালতু টেনশন নিস না তো, আমি করে দেবো। না না না, টেনশন আমার করতে হবে, কারণ এটা যদি ঠিকঠাক মতো আমি সাবমিট করতে না পারি শিমুল ভাইয়ের কাছে ঝাড়িটা আমারই খেতে হবে। তো ঝাড়ি খাওয়ার মতো কাজ করলে ঝাড়ি খাবি, আর কাজটা তো মেনলি তোরই করার কথা, তাই না? ও হ্যাঁ, তাহলে তুই আগ বাড়িয়ে শিমুল ভাইয়ের সামনে কেন বললি যে কাজটা তুই করবি? আমি ভেবেছিলাম এটা তোর উপকার হবে, আমি তো ওর হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে অন্যায় করছি। তোর হেল্প না আমার খুব ভালো করে জানা আছে। ভার্সিটিতে তুই এরকম বলতি হেল্প করবো, কিন্তু তোর জন্য প্রজেক্টে ডিলে হতো। আমার এত হেল্পের দরকার নেই, তুই ফাইলটা আমাকে দিয়ে যাবি, আমি নিজে করে রাখবো। এই নে তোর ফাইল, যা পারিস কর। আর শোন, শুধু এই জন্য তোর সাথে কেউ সম্পর্ক রাখে না। মৌনিকা না একদম ঠিক কাজটাই তোকে করেছিল, লাথি মেরে তখন তোকে চলে গিয়েছিল। নে রাখ। এই, তুই আরেকটা কথা বলবি না। তুই শাউট করছিস কেন? শাউট করবো না তো কি করবো তোর সাথে? এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? না ভাই, কিছু না। কিছু আমার অফিস না তো, হইচই করা যায় না। না ভাইয়া, রিপ মাত্র কয়েকদিন আপনি অফিসে এসেছেন, এর মধ্যে এত হট্টগোল। বি কেয়ারফুল। হ্যাঁ, আপনি আপনি তো সমস্যার মধ্যে পড়বেন না প্লিজ। সরি, I think only sorry want to work. Be careful. রিপ, এই, আমি সারাটা ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজলাম যে রিপ কোথায়, রিপ কোথায়। উনি এখানে এসে শুয়ে আছে, ঘুমাচ্ছে সাত সকালে, এখনো কেউ আসেনি। তো আমি কি করবো? জাহাঙ্গীর ভাই তো বললো যে আজকে 8টা থেকে রিহার্সেল শুরু হবে, তুই জানতি না? আমি 8টা থেকে এখানে এসে ওয়েট করছি, বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম, কারো কোনো পাত্তা নাই। আর তুই আসলি এখন কটা বাজে? 11টা বাজে না? জাহাঙ্গীর ভাই বললেই আসতে হবে? এখনো কেউ এসেছে? থিয়েটার করবি ভালো কথা, কিন্তু তার জন্য এত সিনসিয়ার হওয়ার কি আছে? দেখ, শুধু থিয়েটার না, আমি সব কাজে সিনসিয়ার থাকতে চাই, মানে প্রত্যেকটা কাজ আমি প্রপারলি করবো, দ্যাটস ইট। শোন, আমি তোকে একটা কথা বলি,
এই যে তুই পাংচুয়াল না, সব কাজে পাংচুয়ালিটি দেখাস, থিয়েটারের জন্য পাংচুয়ালিটি দেখাস, এগুলি না কেউ ভালোভাবে নেয় না, নিতে পারে না, ইনফ্যাক্ট আন্ডারএস্টিমেট করে, সেটা বুঝিস? দেখ, কে আমাকে আন্ডার এস্টিমেট করলো, কে ওভার এস্টিমেট করলো, এসব কিছুতে আমার কোনো কিছু যায় আসে না। তুই আমাকে চিনিস না? আর থিয়েটারের কথা বলছিস, এই থিয়েটার, গান, কবিতা, এসবের প্রতি ভালোবাসা, মানে ভালোবাসতে আমাকে কে শিখিয়েছে? তোর মনে আছে? তুই। আমার কাছ থেকে শিখেছিস, সেটা খুব ভালো কথা। থিয়েটারটাকে ভালোবাসিস, সেটাও খুব ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলি, রিপ সিনসিয়ার হওয়া ভালো, কিন্তু ওভার সিনসিয়ার ভালো না। তুই যখন সিনসিয়ার হবি তখন সব কাজ ঠিকঠাক মতো হবে, তাহলে ক্রেডিটটা তোকে দিতে হবে। মানুষ তো আগের মতো এখন আর মহৎ নেই যে নিজে ক্রেডিটটা না নিয়ে তোকে ক্রেডিট দিতে চাইবে। সবাই তো চাইবে আমি ক্রেডিটটা পাই, আমি ক্রেডিটটা পাই। এতে করে কি হবে জানিস তো? তোর শত্রু তৈরি হবে। বকুলের কথা বলছিস, তাই তো? রাইট। কিন্তু এক তুই, আমি, তিথি, জাহাঙ্গীর ভাই, শিবলি, রনি, সাদেক, আমরা সবাই থিয়েটারটাকে ভালোবাসি। এক বকুল আমাদের কোনো কিছু করতে পারবে না। আর এসবের আমি তোয়াক্কা করি না, কেয়ার করি না। আর এসব কথা বাদ দে তো। দেখ, আমি আবার কিন্তু ঘুমিয়ে যাব। তুই এক কাজ কর, তুই আমার জন্য খুব সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। সেজন্যই তো আমি তোকে এত পছন্দ করি। তুই ভালো কিন্তু আসলে। ছাড়। আনছি। শোন, রং চা। এই না থাক, দুধ চা দে। চিনি ছাড়া। কি সাপা, আপনার মুখটা এরকম শুকনা লাগে কেন? আজকে তো অফিসে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? না তেমন কিছু না, খায়ের এসেছিল তোমাকে খুঁজতে। খায়ের? আমি কইছি না আপা, ওই আমারে ছাড়বো না। শিলু তোমাকে বারবার করে বলেছি টেনশন করবে না, একদম চিন্তা করবে না। পুলিশকে অলরেডি আমি খবর দিয়ে দিয়েছি, ওনারা সব দেখছেন। পুলিশ? আপা, পুলিশের উপর আমার বিশ্বাস নাই। কি ওর উপর আমার বিশ্বাস নাই আপা? আত্মবিশ্বাসটা রাখো শিলু। আমি তোমাকে বারবার বলেছি যে বিশ্বাস হারাবে না। আমরা তোমার ন্যায় বিচার পাইয়ে ছাড়বো। বিচারটা তুমি পাবেই শিলু, পাবেই। আপা, আপা আপনি শুধু শুধু আমার জন্য বিপদে পড়বেন। তুমি আমার জন্য ভেবো না শিলু, তুমি ঠিক থাকো। অফিসে এসে উল্টাপাল্টা কিছু করে নাই তো? না তেমন কিছু না, এসেছিল তো রাত্রে, এসে সিকিউরিটি গার্ডদের সাথে একটু উচ্চবাচ্য করেছে। এখন ওরা যে এসেছে সেটা তো জানান দিতে হবে, সেজন্য অফিসে ভাঙচুর করে চলে গেছে। এই আর ভাঙচুর করছে? আপা আমি কইছি না আপনি আমার জন্য বিপদে পড়বেন। আমি খায়রে চিনি, খায়রে আমারে ছাড়বো না।
শোনো, তোমার কি মনে হচ্ছে শিলু, আমি খায়েরকে ছেড়ে দেব? আমরা খায়েরকে ছেড়ে দেব? আমাদের অফিস ছেড়ে দেবে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ সবটা দেখছে, আমরা দেখছি। খায়ের এই গুন্ডাগিরি আমি ছুটিয়ে ছাড়বো, তুমি জাস্ট দেখো না, জাস্ট দেখো। তোর অফিসে নাকি ভাঙচুর হয়েছে? মা আবারও? আমি আড়ি পেতে শুনিনি, তোর অফিসের পিয়নটা ফোন করে বলেছে। বল কথাটা সত্যি? মা ছাড়ো না মা, ওর তো কোনো দোষ নেই। আমি দোষ বুঝি না, তুই ওই মেয়েকে এক্ষুনি ঘর থেকে বের করে দিবি। মা প্লিজ। কোনো কথা না। মা প্লিজ, আমি এখন ওকে কোথাও যেতে দিতে পারবো না। আর ওর যদি যেতেই হয়, যেতে হলে কি? হ্যাঁ বল। তাহলে আমি ওর সাথে চলে যাবো, ব্যাস। বেশি বাড়াবাড়ি করিস না মৌ, ভালো হবে না। এই মেয়েটার সামনে তুই আমার সাথে এভাবে কথা বলছিস? থাক আপা, আমি চলে যেতেছি। না, তুমি কোথাও যাবে না। ও যাবে। ঠিক আছে, চলো, তোমার সাথে আমি যাবো, চলো। মৌ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। মা আমি যা করছি ঠিক করছি। বুঝে শুনে করছিস না? আজ তোর বাবা আসুক, আজকে আমি তোকে বোঝাবো। বাবা আমার পক্ষই নেবে। তা তো নেবেই, কারণ বাবা সত্যের পক্ষে। মা যেমন বাবা তেমন মেয়ে। আমি কিচ্ছু জানি না। দেখছেন আপা, আমার জন্য আপনার বাড়িতে কি অশান্তি হইতেছে? এই অশান্তি আমার ভালো লাগতেছে না আপা। শিলু, আমি তোমাকে বারবার বলেছি যে মায়ের কথায় কিছু মনে করো না। তিথি, আচ্ছা রিপের কেসটা কি বলতো? ওকে কে লাথি মেরেছিল? তোর তো কিউরিসিটি কেন? তুই আমার উপর রাগ করছিস কেন? বলতে না চাইলে বলিস না। বলবো না, বেশি জানতে ইচ্ছে করলে রিপকে গিয়ে জিজ্ঞেস কর। লে বাবা, তুই আমার উপরে রাগ করছিস, আর ওই তোর বড় দুই ভাই ওদের উপর কোনো সময় রাগ করতে পারিস না? আর ছোটটা, ওটা যা বাড়া বেড়েছে না, কেউ মুখের উপর কথা বলে দেখছিস? আমার মুখের উপর যদি এভাবে কথা বলতাম, একটা চর দিয়ে দিতাম। আর বড় ভাই তো আরো 2 ডিগ্রি উপরে, কোনো কিছু নোটিসই করে না। আশ্চর্য। কোথায় আছিস? তুই ঠিকই বলেছিস, একজনের আর আরেকজনের উপর কথা বলছিস না। এই তুই কেডা?
আমি বলি দারোয়ান। দারোয়ান এই আরে বান্ধ আরে ভাই কি করে নামরে বান্ধেন কে ভাই? চুপ এই বেটা এই বাড়িতে আগুন দিবা এই বান্ধ ভাই আমি বান্ধেন না। এই একদম চুপ এই ভাই আমরা ছেড়ে দিন ভাই বান্ধেন না ভাই। এই কথা কইবি না কথা কইবি না এই এটা মনিকা গোবারি না ওই যে এনজিওতে কাজ করে হ্যাঁ হ্যাঁ ভাই মনে করে ভাই আমার বান্ধেন আবার কথা কও চুপ একদম চুপ। একদম মেরে বলাম এই তোরা মনে করছিস আমার বোরে আটকায় রাখবি আর আমি চাই চাই দেখবো বউ কিসের বউ কার বউ আমি জানি না তো কিছু। এই শালার বউ, একদম চুপ কথা কইবি একদম ভিতরে ঢুকাই দিব বুঝছস একদম চুপ থাকবি এই চল আকাশ ভাই আমার কথা কও এক চুপ চুপ। এত রাতে আপনারা কারা? আমরা যে ওই শিলু কই শিলু আছে। ডাক জানো রে মা মা কে এসছে? ডাক জানো রে মম আর আপনারা আমরা কারা জানার দরকার নাই আমরা শিলুরে নিতে আইছি কে শিলু? এখানে তো শিলু নামে কেউ থাকে না। বাহ বাহ বাবা একজনকে আছে আরেকজনকে নাই কি তামাশা বল শিলু কই আচ্ছা, আপনি খায়ের তালুকদার তাই তো? ও এখন তো মনে হয় আমি ঠিক জায়গায় আইছি আমি খায়ের তালুকদার শুনুন, আমি কিন্তু আপনার নামে পুলিশে কমপ্লেইন করেছি এবং আমি এক্ষুনি ফোন করে পুলিশকে ডেকে নেব। পুলিশের খবর দিছ পুলিশের বাজা হারাই এবার পুলিশ যায়। একদম পুরা দিলাম এই চুপ বল শিলু কই বল শিলু কই এই যা আমি করে যা এই যা একদম পুরা করে বাবু আমি কিন্তু বলছি আপনাকে, ভীষণ ভুল করছেন আপনারা, ভীষণ ভুল করছেন। এর ফল কিন্তু ভালো হবে না। বল ফোন করতে না পাবি তোকে এই যে কেমনে চালাবি দেখতে ছাড়ো একদম চুপ কোনো কথা বলবি না এই তো চল এই আপনারা কারা? একদম চুপ চল এই চল চল আপা! আপা! আপা, আমার বাঁচানো! আপা, আমার বাঁচানো! আমার নিজে পাইলে ভালো হতো। এই ওরে বাসা মুখে যাও চল বাসা গো এই যা এই আরে নিয়ে চল আপা, আমি যাবো না, আপা। পুলিশে খবর দিবি না খবরদার এই এই আগামী এই পুলিশে কোনো খবর দিবি